দর্শক, আমরা রয়েছি ভাই ভাই অ্যাগ্রো ফার্ম। এটি হচ্ছে সেতাবগঞ্জ, পেতিবাজার, দিনাজপুর। আর এখানে কিছু গরু রয়েছে। এই গরুগুলো দেখছেন, এই পাশে দুইটা চট্টগ্রামের ভাই আছেন। আমরা দেখছি এখানে দরদাম চলছে ভাইদের সঙ্গে। গরু দুটা 30 কেজি যদি দুধ না হয়, হ্যাঁ হ্যাঁ চট্টগ্রাম থেকে ভাড়া দিয়ে ঠিক বেরিয়ে আছে আসবো। ঠিক আছে হবে। মানে কোন দুটা গরু? কোন দুটা? এই যে দুটা। এইটা হ্যাঁ আর এইটা, হ্যাঁ, দুইটারে 30। গ্যারান্টি দিছি 30 কেজি। যদি না হয় চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে গাড়ি ভাড়া দিয়ে ব্যাগ। গাড়ি ভাড়া দিয়ে ব্যাগ। হ্যাঁ, আছে কোনো প্লেয়ার দিনাজপুর ডিস্ট্রিক্ট। ওরে বাবা, বিশাল বড় চ্যালেঞ্জ করছে কিন্তু আপনাকে। ভাই তো আসছে চট্টগ্রাম। না ভাই তো চ্যালেঞ্জ করবে, হ্যাঁ। অসুবিধা নাই। এই এলা সিগনি হইলে। এলা সিগনি। এলাই ছিলেন? এখনই সিগনি এই 10 মিনিট। বড় ভাই তো বিশাল অভিজ্ঞতা আছে মানে গরু নিয়ে। বড় ভাই, আপনাদের খামারে কতগুলো গরু আছে বলেন তো একটু শুনি। আমার খামারে প্রায় 122-23টা ওই ধরনের। 122-23টা সব হচ্ছে বাছুর সহ। বাছুর সহ, মানে সব দুধের গাভী? দুধের গাভী আছে, বকনা আছে, আচ্ছা, সবগুলো মিলে আর কি। মানে আপনার ব্যবসাটাই কি দুধের? মেইন ব্যবসা হচ্ছে দুধের। দুধের হ্যাঁ। মানে কি মিষ্টি বানান না দুধ? না মিষ্টি মানে আমরা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ। কোম্পানি আছে, হ্যাঁ। বনফুল আছে, ফুলকলি আছে, ওদেরকে মানে আপনাদের চট্টগ্রামের যে বড় বড়, এগুলো তো বড় বড় কোম্পানি, বড় বড় কোম্পানি তারা, মানে ওদেরকে কত, মানে দিনে কতগুলো দিতে হয় দুধ? দিনে ঠিক নাই, আমাদের তো ধরেন না 600 দিতে হয়, 500 দিতে হয়, যেভাবে মানে বর্ষাকাল আসলে বর্ষাকাল প্লাস আপনার মধু মাস আসলে তখন দুধগুলো বিশেষ করে কম চলে আর কি। আচ্ছা আচ্ছা, না হয় আপনি মোটামুটি মানে মধুমাস বলতে এখন যেটা আম লিচুর সময়, এটা হচ্ছে মধুমাসের সময় এখন। বর্ষা। কিন্তু এই সময় আপনারা গরু কালেকশন করেন? না, হ্যাঁ এই সময় আসলে সবাই করে না, হ্যাঁ। এটা আমাদের দুধ কম সেল হলেও আমরা মিলিমিটার দিয়ে হলেও পুষাইয়ে এই সময় গরুটা কালেক্ট করার চেষ্টা করেন। অন্যান্য সময় গরুর রেটটা বেশি থাকে, আচ্ছা, ভালো গরু পাওয়া যায় না। হ্যাঁ, ওইটার জন্য। কিন্তু এই সময় গরুর রেটটা একটু হ্যাঁ, কম থাকে বিধায় রেটটা এত ফ্যাক্ট না, কিন্তু ভালো গরুটা পাওয়াটা হচ্ছে ফ্যাক্ট। ওইটাই। কারণ তখন সবাই গরু নেওয়ার জন্য লাফালাফি করে বিদায় ভালো গরুগুলো পাওয়া যায় না, আচ্ছা, খুব কম পাওয়া যায়, ওইটা আর কি। তো এই কারণে এই ফাঁকে চলে আসলে নিজের পর পরই। জি জি জি। তো অলরেডি তো এর 9টা, পরের দিনেই আমি চলে আসছি প্রায়। এর অলরেডি তো 9টা নিছেন, হ্যাঁ 9টা। এখনো এই দুইটা নিয়ে কথা চলছে। আর আপনি বলছেন যে 15 কেজি দুধ, এই সরি 30 কেজি। আমি কি চ্যালেঞ্জ করব? হ্যাঁ উনি সকালে ঘুম থেকে উঠে 100 গরু দেখে, হ্যাঁ, তো ওনার সাথে চ্যালেঞ্জ করাটা কেমন দেখায়? তারপরেও করলাম। তারপরেও করলেন? করলাম। ওরে বাবা, হ্যাঁ, তো এগুলো কি আপনার নতুন কালেকশন? নতুন নতুন সব। নতুন কালেকশন, কিন্তু এটা আছে সব নতুন। কিন্তু আমি যতটুকু দেখলাম ভাইয়ের একটু বড় গরুর প্রতি চাহিদাটা না, বেশি। ওনার আকর্ষণ সব বড় গরু। এগুলোর এত ছোট গরু, টাকাও ছোট, হ্যাঁ। আমার গাড়ির জায়গাও কম, ওটার জন্য দেখা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওগুলোর জন্যই দেখা। তো কি দাম কি চাচ্ছে? ভাই বলছে আমাকে লস দিয়ে দিবে গরুগুলা, বুঝেন না? হ্যাঁ, আমার লাভ করার জন্য আমাকে লস দিয়ে গরুগুলা। আমি তো ভাইকে বলছি যদি আপনার লাভ হয় হ্যাঁ। আমার লস দেন। লস দেন? হ্যাঁ, তাহলে দাম দরের না দাম দরের তো এখানে কিছু নাই তাহলে। আমার শুনেন, মনের মিলটা হচ্ছে আসল, হ্যাঁ বুঝছে? হ্যাঁ। ভাই যদি হাসি মুখে আমাকে লসও দেয়, হ্যাঁ, আমি মানে নিতে রাজি। মানে নিতে রাজি। কেন আচ্ছা, ওনার জোর খাটবে এখানে? জোর উনি তো খাটবে। আজকের পার্টি না, না না না, উনি পারবে না। অবশ্যই। 1 মাস 2 মাস পর পর আসে 8-10 টাকা আমি নিয়ে যাচ্ছি। না না, আরেক ভাই তো আছে এখানে চট্টগ্রাম থেকে আসছে। আসসালামু আলাইকুম, আপনি কখন আসছেন? আমি আজকে দুপুরে আসলাম। আজকে দুপুরে আসছেন, মানে আপনি আরো 2-3 দিন থাকবেন আশা করা যায়। হ্যাঁ, আল্লাহ যদি তৌফিক দেয় উনি রবিবারে ডেলিভারি। রবিবারে ডেলিভারি ইনশাল্লাহ, দেখা যাবে। তো এই যে এই দুটা নিয়ে ওনারা খুব ডিসকাস করতেছে, একটু ডিসকাসে কি বোঝা যাচ্ছে বড় ভাইয়ের কাছ থেকে শুনি। বড় ভাই, আপনার কি মনে হয়, উনি যে বললেন 30 কেজি দুধ হবে, আপনার কি মনে হচ্ছে? আসলে দুধ কয় লিটার হবে ওটা হচ্ছে আমার ভাগ্যের উপর, কারণ আচ্ছা। এগুলা হচ্ছে তামাশিজার মাল, হ্যাঁ। তকদিরে যা থাকবে তা হবে, কিন্তু জাতমান দেখে আমার নিতে হবে আর কি। তো জাত মানে কেমন মনে হচ্ছে? না, জাত মানে ভালো, সবগুলো কোয়ালিটি আছে, কিন্তু সাইজে একটু ছোট, সাইজে ছোট। সাইজে হাই কোয়ালিটি ছাড়া খাবে কিনা না। হ্যাঁ, এটা ওইটা। উনি কখনো দুধও দেখে না। আচ্ছা আমি দুধ দেখি না, আমি দুধ মেপে কোনো দুধ নিই না, আমি গরু নিই না। আচ্ছা, দুধ মাপে কোনো গরু নিই না। আমি কোয়ালিটি থাকবে, বাচ্চা দিছে যে ওটা যদি ঠিক থাকে তাহলে আমার গরু দুধ হবে। আচ্ছা, যদি লাগানো বাচ্চা না হয় তাহলে আমার গরু দুধ হবে। আমি কথা তা বলি- কিভাবে বুঝবেন যে লাগানো বাচ্চা? লাগানো বাচ্চা এটা তো বোঝা যাবে, এটা বোঝা যাবে, উলানের রস থাকবে, তারপর আপনার ময়লা ভাঙবে, আচ্ছা আচ্ছা জল পড়লেও তো ময়লা ভাঙবে, ওগুলো হ্যাঁ। দিয়ে ওই সিমটম গুলো দিয়ে আপনি সহজে বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা, তাহলে কি এই দুটাকে দিয়ে দিচ্ছেন আপনি? হ্যাঁ, দিয়ে দিচ্ছেন? বড় ভাই যদি নেয় হ্যাঁ, আমি দিতে রাজি। বড় ভাই যদি নেয় আপনি দিতে রাজি।
তা উনি তো বলছে যে দিয়ে দিবেন, আপনি লস করে দিবেন বলছেন। হ্যাঁ, না, লস করে দিবে এখন বলছে ভাই যদি আমাকে। আমার লস দেয়, হ্যাঁ ওনার বিবেকে যদি সেটা কুলায়, হ্যাঁ আমি দিতে রাজি জান। দিতে রাজি। হ্যাঁ। তো শুনি আমরা দামটা শুনি দুইটার। কোয়ালিটি সম্পন্ন গরু ভাই যখন সার্টিফিকেট দিছে, আমরা ধরে নিলাম কোয়ালিটি সম্পন্ন গরু। কয় দাঁত করে বয়স, খালি এটা বলেন। গরু ওইটা 6 দাঁত, এটা 6 দাঁত, ওইটা এটা 6 দাঁতে কিনে দিই। এটা 6 দাঁতে খিল। বাচ্চা দুইটা কি? বাচ্চা এই যে দুটো দুটো। দুইটা বাচ্চা? এই যে এইটার বাচ্চা হচ্ছে হ্যাঁ। ওই যে ওইটা ও আচ্ছা, ওইটার হ্যাঁ। মাঝখানেরটা মাঝখানেরটা, আর এটার বাচ্চা হচ্ছে এটা। বেটা না বেটি দুটাই? এটা বেটি, এটা বেটা। আচ্ছা, আর ওই বাচ্চাটা কার? ওই বাচ্চাটা আছে এই কালোটা। ও কালোটার। এটার কি অবস্থা? এটারও অবস্থা ভালো। এটা ভাই সিলেক্ট করছিল, কিন্তু বড় বড় হয়ে যাচ্ছে তো, হ্যাঁ, জায়গা হবে না। জায়গা হবে না। তো এটার দুধ কতটুকু? এটার দুধ আবার তো দিব 15-16। 15-16? এটার দাঁতে 6 দাঁত। দাঁতে 6 দাঁত, বয়স বয়স 6 দাঁত বয়স। 6 না, মানে দুধ কতটুকু বললেন? দুধ 15-16? সকালে 10, বিকালে 5-6। আচ্ছা, বাচ্চা বকনা ওস। বাচ্চাটা হচ্ছে বকনা। তাহলে কি দাম দরে কি দাম না বললে? এই যে দেখেন, হ্যাঁ, এই গরুটা খালি গরু হইলে হবে না। না না, জাত তো আমার ভাইয়ের কাছ থেকে ওই মুরগি- না 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 না, বিষয়টা না, বিষয়টা হচ্ছে আমি জাত যখন বাজার বেশি হয়, হ্যাঁ। তখন মুরগির পাইকার ওই গরু ধরা টানাটানি করে। বুঝছেন? গরু খালি কিনলে হবে না। আচ্ছা, ওনার গরু সিলেক্ট করাটা হ্যাঁ, মনে করবেন 100টার মধ্যে 2টা। 100টার মধ্যে 2টা। হ্যাঁ। বড় ভাই, এটা জাত কেমন এইটা? উনি হচ্ছে ওটাতে সব ধরনের কোয়ালিটি আছে। হ্যাঁ। আর ওটা হচ্ছে প্রথম বিয়ানের গরু, এবার একটু দুধ কম হবে, কিন্তু পরের বার দুধ ভালো হবে। পরের বার? গরু দেখে বোঝা যাচ্ছে। আপনার ওলানের শিরা দেখেন, দুধ শিরা দেখেন, হ্যাঁ। আপনার হাইট দেখেন, হ্যাঁ। দুধ শিরা দেখেন, ওলানের গরু স্পেসটা দেখেন, খালি পিছনটা। গ্যাপটা দেখেন, গ্যাপটা কি? মাজাটা দেখেন, হ্যাঁ, কতটুকু হ্যাঁ। shape-এর। এই যে দেখেন, বিগ শেপের। হ্যাঁ, এগুলো সব ভাই আছে, আছে। কোয়ালিটি আছে। হ্যাঁ, ভাই কিন্তু গরু কিনতে আসলে কথা বলে একটু না। যত্ন নিতে হবে। যত্ন। যেখান থেকে আনছে এখানে দেখে বোঝা যাচ্ছে গরু তেমন যত্ন নাই। যত্ন নাই। আচ্ছা আচ্ছা। তো এটার দামটা বলেন তো, এটা যেহেতু ভাই নিচ্ছে না, এটার দাম শুনি আমরা। কত চাচ্ছেন? এটার দাম কোনো দর্শক ভাই যদি নেয়, হ্যাঁ, 1,95,000 টাকা দাম, কোনো দামাদামি চলবে না। 1,95,000 টাকা, কোনো দামাদামি চলবে না। কোনো দামাদামি চলবে না। এখন আমরা বুঝতে পারতেছি। এখন ভাই, ওইটার দাম যদি 1,95,000 চায়, তাহলে এই দুটোর কত চাইবে কোন? আপনি বলেন এখন। আপনার টার্গেট কি হবে? দেখি না ভাই, হয় কিনা। এই শোনেন, হ্যাঁ, দেখি না। ভাই এরকম গরু কিনছে, হ্যাঁ। খালি একটু সাদা কালা, হ্যাঁ, বুঝছেন? না আমি দেখছি তো, ভাইয়ের গরু দেখছি। 2,60,000, 65,000। হ্যাঁ, সাধারণ একটা নতুন খামারি যখন আসবে, 2,60,65 ওই গরু যদি কিনে, হ্যাঁ। আর আমরা যদি ওনার কাছে দাম চাই, হ্যাঁ, উনি 200 নিতেও সাহস পাবে না। না পাবে না, পাবে না। কিন্তু যারা চিনে, হ্যাঁ। তারা কিনবে ভাই। তারা আর যারা চিনবে না, ওরা কিনবে না। আচ্ছা, ওরা কথা বেশি বলে লাভ নেই। এটা একটা কথা বেশি বলে লাভ নেই। এখন বলেন ভাইকে এগুলো কততে দিবেন, আপনি বলে দেন। ও ভাই বলেন তো, বলেন না। দেখছেন? কত বলছিলাম না, কাছাকাছি গেছে তো। কত আমি আইডিয়া করছি দাম। 350 চাইছে ভাই? হ্যাঁ। আহ, না শুনেন, এই যে গরুটা আছে না, হ্যাঁ গরুটা কিন্তু মানে ভালো খামারির কাছে যদি যায়, হ্যাঁ। অরিজিনাল দুধের গরু হচ্ছে না। আরে ভাই, কম সম করে ভাইকে দিয়ে দেন তো, নাটক করেন না তো আপনি। দিয়ে দিব তো। আপনি বলছেন যে লসে দিয়ে দিবেন। দোক ভাই, কত লস দিবে দোক? হ্যাঁ, আতিয়ার ভাই আপনি বলেন তো, আপনি বলেন, আতিয়ার ভাই আপনি বলে দেন, কি হলো? আপনি বলে দেন কত হইলে হ্যাঁ বলেন। আচ্ছা জান 250 দিব। 250। 250 টাকা 300 দাম দিয়ে দেবো। কত? 300? তাহলে তো ভাই আমার অনেক টাকা লস হবে। না, না না, আপনি তো লস করে দিতেই চাইছেন। অনেক লস হবে। আপনি লস করে দিতেই চাইছেন। কত লস করবে? আরে দেন, থাপত দেন, না না না। দেন। আরে ভাই দেন, ভাই দেন। ভাই মন থাকে দাম বলুক দিব। না বলছি তো। এই ওগুলা দাম আমি পাইছি। আপনি তো পাইছেন, ভাই পাইছেন। আজকে ধরে মনে করেন নিম্ন 500 কিলো পাইছেন? পাইছেন। না পাইছেন আমার এখানে আসে 500 কিলো ঘুরছে নিম্ন। হুম, না গ্রামে গরু কিনা, গরু করা কত শোধন ওটা ভাই নিজে বুঝতে পারছি। ঠিক আছে, ভাই মার একদিনে দিন, ভাই একটা গরু। আচ্ছা, মার দেন। দে থাপত দে, দে। আর ভাই আসেন। ওই আপনি যে 170 আপনি গরু নিছেন,
দুধ ছাইলের ভাঙির দাম মনে করেন কেন ভাঙলি এটা বয়স আছে না না ও দুধ আমার দুধ তৈরি থাকে তো বেঁচে যাচ্ছে কিন্তু এখন দুধ হবে গরুটা এখন যদি আপনার যদি চলে দেন 300 আপনি আসলেই না আমি আসলে আরে দেন 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 300 ভাই বলে দিছে দে 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 বাড়ি দে দে এই হয়ে গেছে দে আরে দে 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 হইছে আর দে 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 আচ্ছা শুনেন একটা আমার রাসগুলো দেখাই দে দেখাচ্ছি। আপনি আমারে একটা কাজ করেন আমার লস দেন আমি লস দিচ্ছি না আপনাকে আপনি 10 বলছে তো আর এক ভাই যা যা হয়ে গেছে টাকা লস করছে আপনাকে হ্যাঁ দে আগে শুনে 5000 টাকা না দেন। একটা এক দুই যা আলহামদুলিল্লাহ হয়ে গেল এই দুটা ভাই কত হইলো 310 310 একবারে নিজে দেখে শুনে কিনলো একবারে দেখছেন উনি অভিজ্ঞ একজন খামারি চট্টগ্রাম থেকে এসেছেন আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন দেখি সেকেন্ড বিল না তো এই গরুটা আছে কারো যদি প্রয়োজন পড়ে অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন তো আমরা স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিব কারো দরকার থাকলে ফোন করবেন ধন্যবাদ